আমার ছেলে বলতেছে তার বাবা ডিউটির মাঝে আছে, এখন কাজ করতেছে, এই জন্য কল দেয় না। সে তো জানে না, আর কোনোদিন কল দিত না। স্বামীকে হারিয়ে ছোট্ট শিশুকে নিয়ে অথৈ সাগরে সুমাইয়া আক্তার, আর ছেলে হারানোর শোকে পাগল প্রায় পরিচা খাতুন। অনেক সুখে লেগে দিয়েছিলাম বাবারে, অনেক কষ্ট হয়েছিলাম, আর কষ্ট আর মিলল না। সুমাইয়ার স্বামী ইকরাম হোসেন সৌদি আরবে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের আরও দুজনের। মৃত্যুর খবরে ৩ রেমিটেন্স যোদ্ধার বাড়িতে চলছে শোকের মাতম। গত ২১ ডিসেম্বর মদিনায় মারা যান গফরগাঁওয়ের পাগলা থানার কুরচাই গ্রামের ইকরাম হোসেন ও লঙ্গাইরের মোহাম্মদ রিফাত। পরিবার ও সন্তানদের ভাগ্য বদলের আশায় ঋণের টাকায় বিদেশে গেলেও এখন তারা ফিরবেন লাশ হয়ে। আমার ছেলেরা ৩ বছরে রেখে গেছিল, বাবার আদরটা ভালো করে পাই নাই। আমার টাকাও গেল, আমার ছেলেও গেল, আমার তো বাবা ফেরে অসহায়ের মধ্যে। ২২ ডিসেম্বর মক্কায় একটি গ্যারেজে বিস্ফোরণে মারা যান একই উপজেলার পাইথল গ্রামের সুমন মিয়া। বাড়িতে তার ২ শিশু সন্তান সহ স্ত্রী ও বাবা মা। সুমনের উপার্জনে চলত পুরো পরিবার। বুঝতে শেখার আগেই এতিম ২ শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই বয়সে আমি কি করে, এই 2টা নাতি আছে এতিম হয়েছে, এখন 2টা কিভাবে আমি কি করাম, আমি খুব অসহায় আছি। 2টা বাচ্চা এতিম হয়ে গেছে, তারা কোনোদিনও বাবা পাইতো না, বাবা কি জিনিস তারা বুঝলোই না, দেখলোও না। ৪ দিন পেরিয়ে গেলেও এখনও অসহায় পরিবারগুলোর খোঁজ নেননি প্রশাসনের কেউ। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ইউএনওকে পাওয়া যায়নি। দ্রুত মরদেহ ফেরত আনতে ও পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সরকার যাতে একটু সহযোগিতা করে এই পরিবারগুলির পাশে দাঁড়ায়, এটা আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে। নিহত ইকরাম ও রিফাত মদিনায় রোড ক্লিনার ও সুমন মক্কায় একটি গ্যারেজে শ্রমিকের কাজ করতেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।